সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলতেই ব্যথা শুরু, দু একদিন পর হাত পায়ের জয়েন্টও একই অবস্থা। বিশেষত গোড়ালি ব্যথায় জর্জরিত হন, তাই তো কিছুক্ষণ হাঁটা চলার পর ব্যথা কমছে না ঠিকই, আবার কোনো কোনো সময় কমেও ঠিকই, কিন্তু পুরোপুরি একেবারেই সারছে না। জয়েন্ট ফুললে সমস্যা আরো বাড়ছে, আর হঠাৎ করেই শয্যাশায়ী হয়ে যাবার মতো পরিস্থিতিটাও তৈরি হয়। কেন জানেন? এর কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড। কতটা মারাত্মক হতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যা? আজকের ভিডিও দেখুন, এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, প্রোটিনের আধিক্য, মদ্যপানের জন্য এখন অল্প বয়সীদের মধ্যেও এই প্রবণতা বাড়ছে। অনেকেই তাড়াতাড়ি ওজন কমাতে কার্বোহাইড্রেট বাদ দিয়ে প্রোটিন বেশি করে খাচ্ছেন, আর সেখান থেকেই এই ধরনের সমস্যাগুলোর সূত্রপাত। মেটাবলিক ডিসঅর্ডারের জন্য শরীরের বিভিন্ন জয়েন্ট ইউরিক অ্যাসিডের ক্যালসিফিকেশন হয়, ফলে ইনফ্লেমেশন হয়ে ফুলে যায়। মহিলাদের তুলনায় পুরুষদের ইউরিক অ্যাসিডের সমস্যা অনেকটাই বেশি। মহিলাদের শরীরের ইস্ট্রোজেন হরমোন ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে। ইদানিং ঘরে ঘরে ইউরিক অ্যাসিডের সমস্যা দেখা যাচ্ছে, এ নতুন কিছুই নয়। তবে যে কোনো বয়সে ইউরিক অ্যাসিডের সমস্যা দেখা দিতে পারে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। প্রথম থেকেই কিন্তু সাবধান হতে হবে, আর সাবধান না হলে ইউরিক অ্যাসিড বেড়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু জানেন কি, এই ইউরিক অ্যাসিড হলে কি কি খাবেন আর কি কি খাবেন না? প্রথমেই বলি কি কি খাবেন না। ইউরিক অ্যাসিডে পালং শাক, পাঁঠার মাংস, টমেটো খাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকে। আর একটি খাবার ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য জম, হু হু করে বাড়িয়ে দেয় ইউরিক অ্যাসিডের মাত্রা, সেটি হলো ডাল। জানেন কি, ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য কোন কোন ডালগুলো একেবারেই খাওয়া উচিত নয়? যেমন মসুর ডাল। ইউরিক অ্যাসিডের রোগীদের প্রোটিন কম খেতে বলেন চিকিৎসকেরা। মসুর ডালে রয়েছে অন্যান্য সব ডালের থেকে বেশি প্রোটিন, ফলে মসুর ডাল খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ছোলার ডাল। মসুর ডালের মতো না হলেও ছোলার ডালেও প্রোটিনের পরিমাণ কিন্তু কম নেই। প্রোটিন ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিউলির ডাল। ইউরিক অ্যাসিডের সমস্যায় বিউলির ডাল একেবারেই খাবেন না। আর এবার বলি কি খাবেন আপনারা। গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন সি ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। শুধু লেবু বা সাইট্রাস জাতীয় ফল নয়, চেরি, স্ট্রবেরি বা টক জাতীয় যে কোনো ফলে অল্প হলেও ভিটামিন সি থাকে। তাই প্রতিদিন সামান্য হলেও টক ফল খাওয়া উচিত। লো ফ্যাট দুধ খেতে ভালো লাগলেও ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত দুধ এবং সেই দুধ দিয়েই বানানো খাবার এড়িয়ে চলা উচিত। তার বদলে প্রতিদিন ডাবল টোন্ড বা স্কিমড দুধ থেকে বাড়িতে পাতা দই খেতে পারেন। বানাতে পারেন ঘোল, পনিরও। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টের স্বাস্থ্যের জন্য সামুদ্রিক মাছে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু ভালো। কিন্তু এই ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সামুদ্রিক মাছে ক্ষতিকারক পিউরিন নামক একটি যৌগ থাকে, আর যা ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলে। তাই সার্ডিন, ট্রাউট বা টুনার মতো সামুদ্রিক মাছ না খেয়ে পমফ্রেট বা ইলিশের উপর ভরসা করতেই পারেন। খেতে পারেন রুই, কাতলাও। ফাইবারযুক্ত খাবার খান। ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে বলছেন চিকিৎসকরা, যেমন কুমড়ো, ব্রোকলি, ওটস বা দানা শস্য। সবেতেই ফাইবারের পরিমাণ বেশি। এই সব খাবারে থাকা ডায়েটারি ফাইবার ইউরিক অ্যাসিডের উৎপাদন কমিয়ে দিতে পারে। শাকসবজি খান প্রচুর পরিমাণে, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে। আর এছাড়াও শাকসবজি খাওয়ার পাশাপাশি নানা রকম দানা শস্য, মাশরুম খাবারের তালিকায় আপনার পাতে প্রতিদিন নিয়ম করে রাখতে পারেন। এই সমস্ত কিছু মেনে চললেই কিন্তু আপনার ইউরিক অ্যাসিড খুব তাড়াতাড়ি সেখান থেকে মুক্তি মিলবে। তাই এই ধরনের ভিডিও দেখতে গেলে আপনাদের নজর রাখতেই হচ্ছে নিউজ 18 বাংলার ডিজিটালে।